মাসুম ছেলে, ছোট ছোট ছেলেদেরকে যে গ্রেফতার করা হলো, ওদেরকে যদি 24 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া হয়, পরামর্শক্রমে আমরা পরামর্শ করিয়া হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে কঠিন কর্মসূচি দেব। ইসলামের শত্রুরা আক্রমণ করা হলো, এর স্পষ্ট জবাব দিতে হবে আমাদের কাছে। 1 নম্বরের দাবি হলো, এখন বাজে সন্ধ্যা 6টা, আমরা এই বিবাড়িয়ার মাঠে থেকে 3 ঘন্টার আলটিমেটাম দিব। আমি মনে করি 3 ঘন্টা সুযোগ দেওয়া হয়েছে, এটাও খুশি দিয়েছি। 3 ঘন্টার ভিতরে যদি আমাদের কোন সাথী ভাইকে জেলখানা থেকে মুক্তি করে সসম্মানে মাদ্রাসায় ফিরিয়ে না দেওয়া হয়, আমরা পুরো দেশকে অচল করে দিব। আমরা আমাদের ভাইদেরকে আমাদের হাতে ফিরিয়ে পাওয়ার আগ পর্যন্ত আমরা মাঠ থেকে কিছু হাঁটবো না, ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা এখানে বক্তব্য চলবে, আপনাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে আপনারা সেখান থেকে চলে আসুন। এখানে হুজুরা আছে, হুজুরা ভুজরা পুলিশ এসেছে, ছাত্ররা চলে আসুন। ছাত্ররা চলে আসুন, ছাত্রদেরকে লক্ষ্য করে বলা হচ্ছে। আমাদের মাঝে বাহিরের কোনো লোক প্রত্যেকটি মহল আমাদের মাঝে অনুপ্রবেশ করতে না পারে। যে লোকটা আটকা পড়েছে সে তার দিকে কিছু সাংবাদিক, সকলে আমরা অশৃঙ্খল না করে তাকে ছেড়ে দেই। আমাদের উত্তর মহোদয় আছেন, করোনা সুস্থ সমাধানের জন্য বিবেচনা করবেন। প্রিয় সংগ্রামী ভাই আমার, সকলেই আমরা সামনে এসে যাই। আমরা আমাদের উত্তর মহোদয়ের পক্ষ থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী আমরা কর্মসূচি পালন করবো, ইনশাআল্লাহ। প্রিয় তৌহিদি জনতা, আমাদের সামান্য দিবালোচনের সুস্পষ্ট আজকে আমরা জমায়েত হয়েছি, সেটা আমাদের কোন ব্যক্তিগত স্বার্থ নয়। আমরা জমায়েত হয়েছি সেটা ছিল আমাদের সামাজিক স্বার্থ নয়। আমাদের স্লোগান হবে হেফাজতে ইসলাম শিক্ষাঘাত ভণ্ডামি নিপাচক। হেফাজতে ইসলাম শিক্ষাঘাত ভণ্ডামি নিপাচক। আমার
ও ভাইরা, আমাদের আমির মহোদয়ের পক্ষ থেকে 3 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। যদি আমাদের ভাইদেরকে 3 ঘন্টার ভিতরে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা পুরো দেশকে অচল করে দেব ইনশাআল্লাহ। আশেপাশের জনসাধারণকে বলবো, এই আন্দোলন শুধু মাদ্রাসা ছাত্রদের নয়, এই আন্দোলন সারা দেশের জনগণের, এই আন্দোলন প্রতিটি মুসলমানের। আমরা তারা কর্মনাই, তারা হেফাজত, তারা বেদাতি, তারা ওয়াহাবি, তারা বিএনপি, তারা জামাতি। আমাদের প্রথমে জানা উচিত, অনেকে হয়তো বিষয়টা স্পষ্ট, আমরা স্পষ্ট করতেছি। এখানে কয়েকটা বিষয়ের জন্য আমরা বিবারের মাটিতে আবার নতুন করে রক্ত জড়ক, সেটা আমরা চাই না। আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। কি বলেন? আমাদেরকে মুরব্বীদের পক্ষ থেকে পাঠানো হয়েছে এবং এই নির্দেশনা দিয়েছে, আজকের আপনাদের এই জটিকা মিছিল এবং তাৎক্ষণিক সমাবেশ আমরা একাধিক সমাপ্ত ঘোষণা করব। মামুনুল হক সাহেব যেরকম ভাবে উনার যে আইনি থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, সেই 24 ঘন্টা পর্যন্ত আমরা অপেক্ষা করব। পরবর্তী বিষয় দেখে শুনে ভেবে চিনতে আমরা সফলতা আন্দোলনের জন্য আবারও মাঠে নামবো প্রয়োজন হলে ইনশাআল্লাহ। আজকে আমাদের এখানে সমাবেশ, এখান থেকে মিছিল করে আমরা মাদ্রাসা পর্যন্ত গিয়ে আমাদের আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ সভা সমাপ্ত করব। আজকের তাৎক্ষণিক যে প্রতিবাদ সভা, এই সভার সমাপনী বক্তব্য দান করবেন ফখরুল বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, সরাসরি নসল ছেলের গরের নাতি ফখরুল বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরি মুফতি রাকিব হাসান। সবাই মাদ্রাসার দিকে ঢুকি, সবাই মাদ্রাসার দিকে ঢুকি, সবাই মাদ্রাসার দিকে ঢুকি। যেটা নির্দেশ সেটাই পালন করি।